আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস। এইভাবে কবুতরের মাংস রান্না করলে দারুণ লাগে, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই কিভাবে আমি রান্নাটা করব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, কয়েকটি শুকনো মরিচ। এগুলো হালকা একটু ভেজে নিব, এটা থেকে অনেক সুন্দর একটি স্মেল বের হবে। মশলাগুলো হালকা তেলে ভেজে নেওয়ার পর এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। আর কবুতর রান্নার ক্ষেত্রে অবশ্যই রসুন কুচিটা ব্যবহার করতে হবে। রসুন কুচিটা দিলে কবুতর মাংসটা খেতে দারুণ মজা লাগে। এবার এই সব কিছু তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে 4টি বড় সাইজের কবুতরের মাংস নিয়েছি আর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা। এবার তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এগুলো কাঁচার স্মেলটা যাওয়ার আগ পর্যন্ত। এবার মশলাটা কষানোর জন্য সামান্য কিছু পানি দিয়ে দিব। এই পানি দিয়েই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে গুঁড়ো মশলাটা অ্যাড করব। দিয়ে দিব 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলা থেকে তেলটা উঠে যাওয়ার আগে পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমার মশলাটা পুরো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, মশলার উপরে কতটুকু তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে কবুতরের মাংসগুলো দিয়ে দিব আর এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে বাড়তি কোনো পানি অ্যাড করা যাবে না। মাংস থেকে যেই পানিটা বের হবে সেই পানি দিয়েই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আজকে মাংসগুলো শুধু ভুনা করে নিব, আপনারা চাইলে এখানে ছোট করে আলু কেটেও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিতে হবে, যেন কষিয়ে নেওয়ার মধ্যেই পুরো 70% সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাংসের গায়ে তেলটা উঠে এসেছে। এবার এখানে মাংসটা পুরো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি অ্যাড করব প্রায় 2 কাপের মতো। এবার এভাবেই ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রান্না করে নিব। ফ্লেভারের জন্য আস্ত কয়েকটি কাঁচামরিচ এখানে দিয়ে দিব আর সব শেষে দিয়ে দিব 2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এবার পানিটা পুরো শুকিয়ে নিলেই হয়ে যাবে আমার কবুতরের মাংস ভুনা। তাহলে আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।